হুজুর আমাদের পরবর্তী রোগী রজনী খাতুন, পিতার নাম হৃদয় খান, মাতার নাম শিরিনা বেগম। এই রজনী খাতুন তার স্বামীর বাড়িতে আছেন। ওনার স্বামীর নাম হচ্ছে জামাল খান। এনার বাড়িতে সে থাকতে পারতেছে না, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। যে ওনার কি সমস্যা হচ্ছে সেটা একটু আমাকে জানাই দিবেন। যান ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন, প্রবেশ করে দেখেন রজনী সরকারের কি সমস্যা হচ্ছে, এই রজনী খাতুনের কি সমস্যা হচ্ছে সেটা একটু দেখে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান রজনী খাতুনের কি সমস্যা হচ্ছে, ওই বাড়িতে বাসা বাড়িতে কি সমস্যা হচ্ছে, তিনি বসবাস করতে পারতেছেন না, দেখে আসেন যে ওনার কি সমস্যাগুলো হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জানান দেন, জানান দেন। আমি দেখতে পাচ্ছি জি, এই বাড়িতে একটি অপয়া আত্মা আছে। ওই বাড়িতে একটা অপয়া আত্মা আছে। আচ্ছা হুজুর দেখেন তো এই অপয়া আত্মা কোথায় থেকে আসলো ওনার বাড়িতে। এই অপয়া আত্মা তো একটা মানুষের আত্মা হবে, অপয়া আত্মা। আচ্ছা এই অপয়া আত্মা দেখেন তো কোথায় থেকে আসলো, কোন মানুষটার থেকে তৈরি হলো অপয়া আত্মা। ওনার আগের একটি স্ত্রী ছিল। এই জামাল খানের, এই রজনী খাতুনের আগে আরেকটা স্ত্রী আছে, ছিল। আচ্ছা, হ্যাঁ থাকতেই পারে। তো এইখান থেকে কি সম্পর্ক এইখানকার আসলে সেটা বুঝলাম না, একটু ভালো করে বুঝাই দেন। ওনার যে আগের একটি স্ত্রী ছিল, জি, সেই স্ত্রী গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। গলায় ফাঁস নিয়ে মারা গেছেন। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এইখান থেকেই অপয়া আত্মার সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা ওনারা তো এই কথাগুলো আমাদেরকে বলেন নাই, তো যাই হোক অপয়া আত্মা কোথায় থেকে সৃষ্টি হলো এখন বুঝতে পারলাম যে বাড়িতে কি সমস্যা হচ্ছে। আচ্ছা হুজুর আপনি দেখেন তো এই অপয়া আত্মা সেই বাড়িতে কি এখনো আছে। আমি দেখতে পাচ্ছি সে সর্বসদাই আছেন এই বাড়িতে। সর্বসদাই আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর আপনি ওই অপয়া আত্মাকে ডেকে নিয়ে আসেন। আপনি আমাদের ধ্যানে ওই অপয়া আত্মাকে হাজির করুন, হাজির করুন। আমি তার সাথে কিছু কর্তব্য কথন বলবো। এজন্য আপনি ওনাকে যান, ওনাকে স্মরণ করুন। উনি দেখেন আপনার কথায় উনি শরণাপন্ন হবেন, তিনি ধ্যানে চলে আসবেন। ওনাকে ডাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অপয়া আত্মা আছেন রজনী খাতুনের বাড়িতে বা এই জামাল খানের বাড়িতে, যে অপয়া আত্মা আছেন এই হাজির হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাজির হন, হাজির হন, হাজির হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ঘয় 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 বাবা মহাকালী একালী মহাকালী বাবা কাছে ঘয় লাগে ঘয় লাগে। এই শোনেন, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই চুপ থাকে, চুপ থাকে। আমাকে কেন ডেকেছিস? আপনাকে
স্মরণ করেছি আপনি এই জামাল খানের বাড়িতে বা এই রজনীর সংসারে আপনি কেন কেন সমস্যা করে দিচ্ছেন, কেন রজনী খাতুনকে আপনি ওই ঘর সংসার করতে দিচ্ছেন না? আপনার সমস্যাটা কোথায়? আপনার কি সমস্যা বলুন? উনি আমাকে সবসময় জ্বালাতন করতেন। এই এই রজনী জ্বালাতন করতো নাকি জামাল জ্বালাতন করতো? আমার জামাল জ্বালাতন করতো। আচ্ছা, সংসার জীবনে থাকলে অশান্তি থাকবেই, শান্তি থাকবে, এটাই স্বাভাবিক। শুধু যে শান্তি থাকবে সেটাও নয়, শুধু যে অশান্তি থাকবে সেটাও নয়। তো আপনি এই জামাল খানের উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন। আচ্ছা, অসন্তুষ্ট হয়ে আপনি কি করেছেন? গলায় ফাঁস দিয়েছি। গলায় ফাঁস দিয়েছেন। আপনি কি মহামারী কাজ করেছেন গলায় ফাঁস দিয়ে? আপনি কেন গলায় ফাঁস দিয়েছেন? আপনি তাকে ছেড়ে চলে যেতেন। আমি যে ছেড়ে যেতে গেলে আমাকে যেতে দিত না, খালি মারধর করতো। খালি মারধর করতো। আচ্ছা, যে কারণে আপনি একবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি গলায় ফাঁস দিয়ে দিবেন, দিয়েও দিছেন। আচ্ছা, দিয়েও দিছেন, এখন তাকে ওই সংসার থেকে তো আপনি চলেই গেছেন, তো এই এখন আবার নতুন করে আপনার এই যে স্ত্রী আসছে এই রজনী খাতুন তো সে তাকে এখন বিবাহ শাদী করে আনছে। তা আপনার সমস্যাটা কোথায়? আপনি কেন তাকে হাল করতেছেন? এই বলেন। আমি ওই সংসারটা জ্বালিয়ে পুরি শেষ করে দেব। আমি সংসার করতে পারি নাই, আমি সংসার করতে দেব না কাউকে। আমি ওনাকেও আপনি মেরে ফেলে কাউকেই দেব। দিবেন না। দেখেন, আপনি তো এমনি মারা গেছেন, সে তো চলেই গেছেন। যদি থাকতো তাহলে হয়তো আমরা একটা ব্যবস্থা করতাম, কিন্তু আপনি যেহেতু মারা গেছেন, তাহলে এই অপয়া আত্মা নিয়ে আপনি আর এই সংসারে অশান্তি করবেন না, আপনি চলে যান। আপনি অন্য কোথাও দূরে কোথাও চলে যান। যাবো না, আমি হ্যাঁ? যাবো না, আমি আপনি যাবো না। যাবেনই না। না, আমি ওর সংসার শেষ করে ফেলবো, ওনাকে খেয়ে ফেলবো। ওনাকে শেষ করে ফেলবেন, কে ফেলবেন? আপনি যাবেন না। না, ভালো করে বুঝেন, আমি যাবো না, ভালো করে বুঝেন। আমি যাবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যাবো না। কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না, পারবে না। আপনাকে কেউ কিছু করতে পারবে না। না, হ্যাঁ? না, ওটা কি জ্বলাইলাম? ওটা আগুন। আগুন? হ্যাঁ, ওইটাও চিনেন? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটার মধ্যে হাত দেন তো দেখি কেমন লাগে। না, আমি দিব না। কেন? আপনারা তো সব পারেন, ওইটার মধ্যে একটু হাত দেন। না, ওটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ? ওটা খুব ভয়ঙ্কর। খুব ওটা খুব ভয়ঙ্কর? ভয়ঙ্কর। ওটা খুব হ্যাঁ? ভয়ঙ্কর। যদি ওইটার মধ্যে এখন আপনাকে দেই, না, 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 এমন ভালো করিস লাগবে? না, এমন করিস না, এমন তাহলে করিস না। ওখান থেকে চলে যান। আমি যাব না, হ্যাঁ? যাব না। যাবেনও না, ওইখানেও ঢুকবেন না। আপনি কি করবেন? আপনাকে আমরা কি ফুল দিয়ে পূজা দিব এখন? আমার কিচ্ছু করতে এই, পারবি না। সুদান, ফাইজলামো করলে একদম কিন্তু পিটায় সোজা করবো। আমি যেটা বলছি সেটা করতে হবে, হয় যাইতে হবে নইলে ওইখানে ঢুকতে হবে। কোনটা সিদ্ধান্ত নিতে হবে? আমি চলে যাব। চলে যাবেন? আহা, কত সুন্দর কথা। এই কথাটা আগে বললে কি হতো? সমস্যা ছিল? হ্যাঁ? সমস্যা ছিল? না, গাদা ঘোল খায়, ঘুলাই ঘুলাই খায়। হ্যাঁ? যান, চলে যান। আপনাকে কোনো কিছু করলাম না, আপনি অপয়া আত্মা হিসাবে আছেন। আপনাকে চলে যান। যাবেন? হ্যাঁ, যাব। ভালো করে বুঝেন। হ্যাঁ, আমি যাব। হুম? হ্যাঁ, আমি যাব। ভালো করে বুঝেন। হ্যাঁ, আমি যাব। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। অপয়া আত্মাতে এটা বিশ্বাস করা যায় না। এটা আমি জানি, অপয়া আত্মারা বিশ্বাস হয় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আয় মুঠের মধ্যে আয়, মুঠের মধ্যে আয়, মুঠের মধ্যে আয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঢুক মুঠের মধ্যে ঢুক, 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 ঢুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির যা, আমাকে পুড়িয়ে মেরে দিলি রে। হুজুর আপনি সামনে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনি দেখেন তো এই যে জামাল খান তার স্ত্রী রজনী খাতুন, এনার বাড়িতে দেখেন তো এই সেই অপয়া আত্মার আছে? আমি দেখতে পাচ্ছি সে আর নেই। সে আর নেই? সে কোথায় গেছে? তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পারলেন যে এই অপয়া আত্মা কিন্তু ছেড়ে দিলে এরা কখনো সোজা হবে না। এরা এমন একটা আত্মা হয়, সে আত্মা কখনো এদেরকে ছেড়ে দিতে নেই। আর এদেরকে ছেড়ে দিলে ভবিষ্যতে আমাদের ক্ষতি করবেই 100%। এটা 100% ক্ষতি করবেই ইনশাল্লাহ। তো এই জন্য আমরা কিন্তু ছাড়লাম না, ওনার সাথে দীর্ঘক্ষণ কথা বললাম, হাসলাম, সকল কিছু করে ওনার মনের কথাটা বুঝে নিলাম। তো আমরা তো জানি যে ওনাদেরকে ছেড়ে দিলে কি সমস্যাগুলো হয়। তো হুজুর এখন আমি যদি এই রজনী খাতুনকে যদি ওনার শরীরটা বন্ধ করে দেই বা এই বাড়িটা বন্ধ করার কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। প্রয়োজন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি বন্ধ করে দিলে সমস্ত সমাধান হয়ে যাবে, সকল কিছু সমাধান আসবে। হ্যাঁ, সকল কিছু সমাধান আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আমরা যে বিষয়টি এখন থাকতেছে সেটা হচ্ছে যে তার বাড়ি এবং ওই রজনী খাতুনকে তার শরীরটা বন্ধ করতে হবে, বাড়িটাও বন্ধ করতে হবে। তো ঠিক আছে, আমাদের পরবর্তী